সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো দেব অভিনীত তার আপকামিং প্রজেক্ট নিয়ে। দেখো, দেব বলতে আমরা তার আপকামিং প্রজেক্ট বলতে যে নাম সবার আগে আমাদের মাথায় আসে সেটা হচ্ছে প্রজাপতি পার্ট 2, যেটা 2025 সালের অন্তিম সময় রিলিজ করতে চলেছে বড় পর্দায়, এবং ক্রিসমাসে দিন এই সিনেমাটা বড় পর্দায় রিলিজ করবে, যেদিনকে দেবের বার্থডে। তো দেব ফ্যান্সদের জন্য এটা একটা বিশাল বড় বলতে পারো সারপ্রাইজ হতে চলেছে। তো প্রজাপতি 2 এর পাশাপাশি জানুয়ারিতে আমরা সকলেই জানি যে সবকিছু ঠিকঠাক থাকলে তার আপকামিং 2026 সালের বড় প্রজেক্ট খাদান 2, সেটার কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। এবার দেখার যে সেটা হয় কিনা। তবে খাদান 2 ছাড়াও একটা বড় প্রজেক্ট কিন্তু দেব পরিকল্পনা করেছে, এবং সেটা যেরকম কাইন্ড অফ প্রজেক্ট হতে চলেছে আমি জানি না এই বিষয়টা নিয়ে যখন সে কথা বলেছে সেটা খাদান 2 নিয়েই কথা বলেছে কিনা। তবে খাদান তো অলরেডি আমরা জানি যে একটা যে ওয়ার্ল্ড থেকে বিলং করে তার থেকে একদম ডিফারেন্ট কাইন্ড অফ একটা স্টোরি নিয়ে সিনেমাটা আসলেও, বাট সেই ওয়ার্ল্ডটাকে বা তার কাহিনীর এক্সিস্টেন্সটাকে তাকে ফলো রাখতে হবে, কারণ এটা কমার্শিয়াল সিনেমা। তো এখানে পাস্টের ক্যারেক্টার গুলোকেও কিছু ভাবে, মানে যারা মারা গেছে তাদের কথা বলছি না, বাট কিছুভাবে জাগিয়ে তুলতে হবে। বারখার চরিত্রটা বা ইদিকার চরিত্রটা, সেই চরিত্রগুলো কিন্তু আবার ফিরে আসবে, বা পার্থ সারথীর চরিত্রগুলো, তো সেগুলো আসবে। বাট প্রধান এমন একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা বলতে পারো যেটা একটা নতুন গল্প নিয়ে আসবে, কারণ সেই পুলিশ অফিসার সেই গ্রাম থেকে অন্য গ্রামে শিফট করেছে, অন্য একটা গল্প নিয়ে ফিরছে। তো দুটো জনরা আলাদা, তো সেটা নিয়ে আমি বলছি না। বাট এই যে কাজটা 2026 সালে যেটা নিয়ে পরিকল্পনা করা হয়েছে, এই কাজটা কিন্তু খুব বড় লেভেলের একটা কাজ, এবং যেটা দেবর তরফ থেকে এটাও জানানো হয়েছে যে এইরকম প্রজেক্ট বাংলায় সচরাচর দেখা যায় না, এবং এরকম কাজ বাংলায় এখনো পর্যন্ত এই প্রজেক্টের উপরে কখনো কাজই হয়নি, মানে এরকম কাইন্ড অফ প্রজেক্টের উপর। এবার সেটা কি প্রজেক্ট হয় সেটাই দেখার, কারণ খুব বড় স্কেলে প্ল্যানিং তাদের চলছে বরাবরই, এবং দেব বরাবরই বাংলা যে সমস্ত বিপ্লবীরা আছে বা যে সমস্ত কিছু কিছু ওই ইতিহাস আছে বাংলার, যেগুলো নিয়ে মানুষ জানে না বা যেগুলো নিয়ে সেরকম ভাবে চর্চা হয় না আমাদের বাংলায়, সেই বিষয় নিয়েও কিন্তু সে ফোকাস করছিল। যেমন বাঘা যতীনের কাজটা সে করেছিল, এবং তারপরেও সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়েও একটা কাজ করা নিয়ে পরিকল্পনা করেছিল। তো সেটা কোন স্টেজে আছে আমি বলতে পারবো না। তো সেরকমই আগামী বছরে একটা বড় স্কেলের কিছু একটা কাজ কিন্তু বড় পর্দায় আসতে চলেছে। এবার খাদান 2 ছাড়া সেটা কি হতে পারে দেখার, কারণ খাদান 2 একটা কমার্শিয়াল লেভেলের কাজ হবে। তো কমার্শিয়াল লেভেলের কাজ মানে খুব একটা টাইম নিয়ে তারা কাজ করবে, সেই যত্ন নিয়ে। তো তার মাঝে তাকে এই শুটিংটা করতে হবে। তো এবং এটা যদি একটা বড় প্রজেক্ট হয়ে দাঁড়ায়, তো সেখানে বডি ট্রান্সফরমেশন সবকিছুই একটা আছে। তো দেখার যে সেটা আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।